কয়েকদিন তীব্র গরমে হাঁসফাঁস দশা রাজ্যবাসীর। সকলের মনে একটাই প্রশ্ন, এই ভ্যাপসা গরম থাকবে কতদিন? এর মধ্যে বড় পূর্বাভাস দিল মৌসুম ভবন। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 2026 সালে কার্যত ফিরতে চলেছে 2024-এর মতো নাজেহাল পরিস্থিতি। 2026 সালে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার বৃষ্টি স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা। বৃষ্টিপাতে 12 থেকে 8% ঘাটতি থেকে যাওয়ার আশঙ্কা। পূর্বাভাস অনুযায়ী এবার দেশে বৃষ্টির অভাব এবং স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেশের উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং দক্ষিণ উপদ্বীপের বেশ কিছু এলাকা বাদে বাকি অংশেই বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে কম থাকতে পারে। সর্বভারতীয় স্তরের জন্য বলা হয়েছে এবং যদি আমাদের রাজ্যের কথা বলা হয় এটা সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা স্বাভাবিকের থেকে কমের দিকে এখনও পর্যন্ত যা সিচুয়েশান রয়েছে। পরে আবার আপডেট দেওয়া হবে, যেটা মে মাসের শেষের দিকে আবার একটা আপডেট দেওয়া হবে এটার। তবে এখনও পর্যন্ত যা সিচুয়েশান, স্বাভাবিক যা বৃষ্টিপাত থাকার কথা বর্ষাকালে তার তুলনায় এবছর কম থাকার সম্ভাবনা। এপ্রিলের বাকি পিরিয়ডটা বা মে মাসটা স্বাভাবিকের থেকে টেম্পারেচার বেশি থাকারই সম্ভব। কিন্তু কেন বৃষ্টিপাতের ঘাটতির সম্ভাবনা? প্রশান্ত মহাসাগরে শীতল অর্থাৎ লা নিনা পরিস্থিতি দুর্বল হয়ে নিউট্রাল অবস্থায় ফিরছে। তবে বর্ষার মরশুমে উষ্ণতা অর্থাৎ এল নিনোর প্রভাব পড়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এল নিনো সাধারণত বৃষ্টিপাত কমিয়ে দেয়। অন্যদিকে ভারত মহাসাগরে পজিটিভ আইওডি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর গোলার্ধে তুষারপাতের পরিমাণও এবছর কিছুটা কম ছিল। মৌসুমী বায়ুর গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে আবহাওয়া দপ্তর 2026 সালের মে মাসের শেষ সপ্তাহে আবার তাদের আপডেট বা চূড়ান্ত পূর্বাভাস প্রকাশ করবে। তখন কি মিলবে স্বস্তির আভাস? চাতক পাখির মতো তাকিয়ে গোটা দেশ। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট করেই জানাচ্ছে 2024-এর অনুরূপ পরিস্থিতি তৈরি হতে পারে 2026-এ। যদি সত্যিই তাই হয়, নিঃসন্দেহে বাড়বে দৈনন্দিন কাজে বেরোনো মানুষের কষ্ট। 24 ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।